عترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল আখিল্লাউ ইয়াওমাইদিন بعضهم لبعض عدو إلا المتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله على سيدنا জবান খুলে মহব্বতে বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহ নিজে আশিক হইয়া দোস্তি করেন যার সাথে নবীর সাথে নাম মিশায়া দেখে নাচে কলমাতে আল্লাহুম্মা وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদিবেন নবী যারে জান মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا حبيب خدا أشرف أنبياء كعرش مجيد بود متقى بلغ العلا
أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا উপস্থিত চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা ফরহাদাবাদ ইউনিয়ন গাউসিয়া কমিটি বাংলাদেশ বংশাল শাখা এর ব্যবস্থাপনায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহে ইয়াজদাহুম উরশে খাজা গরিব নওয়াজ এলাকার মরহুম মরহুমাদের ইসলাহ সওয়াব উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব, সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ বংশাল শাখা, উদ্বোধক জনাব মোহাম্মদ শফিউল আজম, চেয়ারম্যান ভারপ্রাপ্ত 1 নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ উসমান ফারুক চৌধুরী, সভাপতি ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথি হিসেবে আছেন অনেকজন। বিশেষ করে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ খুরশিদুল আলম হুসাইনি মাদ্রাসাতুল আলী, খতিব বংশাল হামিদিয়া জামে মসজিদ। আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তরুণ উদয়মান ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমার অত্যন্ত মহব্বতের মাওলানা সৈয়দ মোহাম্মদ তানজিদ হোসাইন কাদেরী মাদ্রাসাতুল আলী, খতিব দারুল মাকাম জামে মসজিদ, পরিচালক সঞ্জরি হজ কাফেলা, আছেন আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে বসা নবী প্রেমিক, ওলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাকের হাজার হাজার বান্দা বান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের আজিমুশান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিক টুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতে যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহের রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা শফিয়না হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় এলাকাবাসী, যারা এখনো বিক্ষিপ্তভাবে
রাস্তাঘাটে, দোকানপাটে, চায়ের দোকানে, বাসা বাড়িতে, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে ব্যস্ত আছেন। আপনাদের খেদমতে আরজ, যেহেতু মাহফিলের শিরোনামে লেখা আছে এলাকার মরহুম মরহুমাদের রিসালা সওয়াব, তার মানে আমাদের সামনে, পিছনে, ডানে বামে যতগুলো কবরবাসী আছে, আমাদের আপনজন সেই কবরে আছে কি নাই? আওয়াজে বোঝা যায় সবার নাই। একটু জোরে বলুন, আছে কি নাই? যারা কবরে শুয়ে আছে তাদের রেখে যাওয়া বাড়িতে আমরা ঘর বানিয়ে থাকতেছি, রেখে যাওয়া জমিগুলো চাষাবাদ করে আমাদের জীবিকা নির্বাহ করছি। তাদের উসিলা আমরা এই দুনিয়ার আলো দেখেছি। সেই বংশের উজ্জ্বল প্রদীপগুলো এতিম হয়ে অন্ধকার কবরে শুয়ে আছে। আমাদের কাছে কি মাসে মাসে ট্যাক্স চাই? তাদের বাড়িতে যে আমরা থাকতেছি, রেখে যাওয়া জমিগুলো চাষাবাদ করে খাচ্ছি, ওনাদের কি কিছু দিতে হয়? যদি এমন সিস্টেম থাকতো দেওয়ার, না দিয়ে পারতাম। কিন্তু ওনারা আমাদের কাছে কিছুই চাচ্ছে না। ওনারা চাচ্ছে আজকে এই বংশাল হামিদিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে যে মাহফিল হচ্ছে, যদি ওনাদের যোগ্য উত্তরসূরিগুলো আসে, আখিরি মোনাজাতে 2 ফোঁটা চোখের পানি ফেলে তাদের ইসালা সওয়াবের নিয়তে কিছু আমল করে, সেই উসিলা আল্লাহ পাক চাইলে তাদের কবরের আযাবকে জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারে কি পারে না? আর একটু জোরে বলুন, পারে কি না? সুতরাং যারা এখনো আসেন নাই, যাদের কানে আমার মাইকের কথাগুলো পৌঁছতেছে, যদি আসার সুযোগ থাকে, একান্তই যদি কোনো দুনিয়াবি কাজ না থাকে, কিছু সময়ের জন্য চলে আসেন। যদি আপনি আসেন, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, সেদিন আবার আমাদের উত্তরসূরিরাও এসে আমাদের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক যেন ভাইদেরকে বোঝার এবং আসার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন না। শিরোনাম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে ফাতিহে ইয়াজদহ। আমরা জানি যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক হলো ইমামুল আম্বিয়ার সাথে, আর ফাতিহে ইয়াজদহের সম্পর্ক হলো ইমামুল আউলিয়ার সাথে। আর খাজা গরিবে নওয়াজের ভারতবর্ষে জিনার অবদান সবচেয়ে বেশি। ইসলাম যাদের মাধ্যমে আমরা পেয়েছি, যে সমস্ত ওলি আল্লাহরা কালেমার দাওয়াত নিয়ে এসে আমাদেরকে মুসলমান বানিয়েছে, তাদেরই অন্যতম একজন হলো ভারতবর্ষের খাজা গরিবে নওয়াজ, যিনি 1142 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসেছিল মাত্র 40 জন সঙ্গী নিয়ে, যারা নামাজে জানাজায় অংশগ্রহণ করেছিল প্রায় 90 লক্ষ মুসলমান। বড় করে বলি না সুবহানাল্লাহ। এমন বুজুর্গ ব্যক্তিদের স্মরণের মাহফিল, আলহামদুলিল্লাহ বলবেন না? পাশাপাশি আমরা এমন এক জায়গায় আছি, আমাদের একেবারে পাশেই আছে গাউসুল আজম মেজভান্ডার, এবং এইদিকে আছে আমিনুল হক ফরহাদাবাদী, আর একটু পরে আছে হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহি আলাইহি, তার আর একটু পরে আছে ইমাম শেরেবাংলা রহমতুল্লাহি আলাইহি। এইভাবে জমিনের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আল্লাহর ওলিরা আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? তো ওনাদের স্মরণের মাহফিল, ওনাদের রুহানিয়ত, ওনাদের ফয়ুজাত আমাদের মাঝে আছে না নাই? এমন একটি বরকতময় মাহফিলে যারা এসেছেন, বসেছেন, আপনারা সৌভাগ্যবান। যারা আসেন নাই, এখনো যারা আসেন নাই, আমি বলবো চলে আসেন। কোনো বাধা যেন আপনাকে আটকাইতে না পারে। আপনি বলবেন, হুজুর আমি তো মাগরিবের পর থেকে আসার জন্য চাচ্ছি, কিন্তু কেন যেন আসতে পারি না। আছে না? কেন যেন আসতে পারি না। এশারের পরেও চালাম, এখন প্রায় রাত 9টার উপরে, তাও পারতেছি না। হুজুর আমার মন চাচ্ছে, কিন্তু আমাকে জায়গা জায়গায় কে যেন আটকিয়ে রাখতেছে। আর যিনি আটকিয়ে রাখে তার নাম কি? একটু আওয়াজ দেন না।
শয়তান। আমার ভাইরা বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 8 নম্বর পারা হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে তার বর্ণনা দিয়েছেন। শয়তান যে আপনাকে আমাকে আটকাইবে এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে, আল্লাহ তুমি আমার অভিসম্পাদন লানত দিয়ে বের করে দিলা, সুতরাং আমি দেখে নিব তোমার বান্দারা কি করে ভালো কাজে অগ্রগামী হয়। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সহজ সরল পথে উট পেতে মুড়ে মুড়ে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। তোমার বান্দাদেরকে আমি সামনের দিক দিয়ে বাধা দিব, পিছনের দিক দিয়ে বাধা দিব, ডান দিক দিয়ে বাধা দিব, বাম দিক দিয়ে বাধা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবা না। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। তাহলে চতুর্দিক দিয়ে বাধা দিবে, তার নাম কি? জোরে বলুন কি নাম? ওই শয়তান আপনাদের এই বংশাল এলাকা আছে না নাই? এই জন্য বাইরে আসতে পারেন। আপনারা বলবেন আমরা তো আসছি বসছি। জি, আমরা যে আসছি বসছি আমাদের পক্ষেও আল্লাহর ফয়সালা আছে। আল্লাহ বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার বনি আদম আমার সাথে ওয়াদাবদ্ধ, লা তা'বুদুশ শাইতান, তারা শয়তানের ইবাদত বندگی করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ আমি আল্লাহ তাদেরকে জানান দিয়েছি শয়তান হলো তাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের শত্রু কে? শয়তান। আর বন্ধু আল্লাহ। বলেন না বন্ধু কে? আল্লাহ। তাহলে আল্লাহরে যদি বন্ধু বানাইতে চান, আমি শেষবারের মতো আবার বলবো, যাদের সুযোগ আছে তাড়াতাড়ি করে চলে আসেন। আল্লাহ যেন ভাইদেরকে আসার তৌফিক দান করুন। একটু মহব্বত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, একসাথে লা ইলাহা, হাসবি রব্বি মা ফি কলবি, হাসবি রব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া করো, দয়া ও দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বেজার আমিরার মনের বাসনা, বুঝাইলে কেউ বোঝে না। বলেন আমিরার মনের বাসনা,
হায় হায় বুঝাইলে কেউ বোঝে, শোনাইলে কেউ শোনে না, দয়াল শোনাইলে হায় হায় শুনেন শাহে মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। সুবহানাল্লাহ। মদিনার সাথে কারো তুলনা আছে? ওই মদিনা যাইতে মন চাই কার কার? সবার? একটু হাত উঠান দেখি, আওয়াজে বোঝা যায় সবার মন চাই। সবার মন চাইনি? আল্লাহ যেন কবুল করুন। আওয়াজে বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার। সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা ভালোবাসার। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। জোরে বলি না মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আল্লাহ যেন ওই মদিনা সবার ভাগ্যে জীবনে একবার হলেও নসিব করুন। যারা দেখছি যেন বারবার দেখতে পারি। বলরা আমি কোরআনুল কারীমে 25 নম্বর পারা, হিফজুল কোরআনের 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুজ যুখরুফ 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। শিরোনামের দিকে গুরুত্ব দিয়ে কথা বলবো। আল্লাহ যেন বলার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল আখিল্লাউ ইয়াওমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। সেদিন কিয়ামতের দিন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, তারাই হবে আপনার আমার আপনজন। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে হুজুর গাউসে পাকের শানে ফাতিহে আজ দহন করা হচ্ছে। হুজুর খাজা গরিব নওয়াজের শানে মাহফিল করতেছে। এই যে ওলি আল্লাহ যারা, হক্কানি রব্বানি ওলি আল্লাহ, তারা মুত্তাকি, তাতে কোনো সন্দেহ। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। খবরদার, সাবধান। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরিন কেরাম বলেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া,
দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? কারণ যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের মর্যাদা বাড়ায় কি? তাইলে তারা মুত্তাকি, তারা পরহেজগার, তারা বুজুর্গ, তারা আল্লাহর ওলি। তো সমস্ত ওলিদের যিনি ওলি তিনি হলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যার শানে আজকে ফাতিহে ইয়াজদাহুম। তাতে কি কোনো সন্দেহ আছে? যে যে তরিকায় বিশ্বাস করে, যে যে পীরেরই মুরিদ হন, হুজুর গাউসে পাক সমস্ত ওলিদের ওলি। আল্লাহু আকবার বলবেন না? ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। সবাই একটু বললে ঘুমটা দূরে যাবে, ভালো লাগবে। ওলি আল্লাহদের শান বর্ণনা করলে সওয়াব না গুনাহ? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন মিনাল কাফারাতি। যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের আলোচনা হয় এটা ইবাদতের মধ্যে শামিল হয়, আর যেখানে ওলি আল্লাহদের আলোচনা হয় এটা আপনার আমার গুনাহের কাফারা হয়। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলুন আছে না? আছে। জোরে বলুন। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের এই বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা হযরত আলী, মা ফাতেমার নয়নের মনি। সুবহানাল্লাহ। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা হযরত আলী, মা ফাতেমার নয়নের মনি। একটু দিদার দেখাও তোমার উহে গাউসে সামদানি, একটু দিদার দেখাও তোমার উহে গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে। ই বলেন বাগদাদে জন্ম কুতুবে। মারহাবা বলবেন না? তাহলে সমস্ত ওলিদের ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? উনি কেমন ওলি? যিনি আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে এসেছে। ওলি তিন প্রকার। বলেন কয় প্রকার? এক প্রকারের ওলি হলো ওলিয়ে ফিতরি। ওলিয়ে ফিতরি যারা মাদারজাত ওলি যাদেরকে বলা হয়, যিনারা আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে আসে। আরেক প্রকারের ওলি হলো ওলিয়ে ওয়াহবি। ওলিয়ে ওয়াহবি হক্কানি রব্বানি কোন ওলি আল্লাহ চাইলে আরেকজন সাধারণ মানুষকে নেক নজর দিয়া মুহূর্তের মধ্যে ওলি বানাইতে পারে। আর তৃতীয় প্রকারের ওলি হলো ওলিয়ে কাসাবি, কষ্ট করে রিয়াজত করে সাধনা করে আপনার মতো আমার মতো সাধারণ কিছু মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। তো হুজুর গাউসে পাক ছিলেন যিনি আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে এসেছে। পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, পীর মীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা 470 মতান্তরে 71 খ্রিস্টাব্দে হিজরিতে উনি দুনিয়াতে আগমন করেন। যেদিন আল্লাহর উনি হুজুর গাউসে পাক দুনিয়াতে আগমন করেন, চন্দ্র মাসটা ছিল শাবান মাসের 29 তারিখ দিবাগত।
তোরা বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুর দুনিয়াতে আসছেন রমজানের 1 তারিখ, অর্থাৎ রমজানের আগের মাস শাবান, আরবি মাস 29 না হয়ে 30 যায়। 29 তারিখে চাঁদ দেখার কমিটি বসে, কথা কোন ঠিক না? বাগদাদের আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, চাঁদ উঠল কি উঠলো না সেই খবর আর বাগদাদের মানুষ জানে না, কিন্তু তারা রোজা রেখে দিল। পরের দিন সকালবেলা সবাই চিন্তিত, রোজা রাখবে না ভাঙবে, কারণ সঠিক কোনো তথ্য কোনো দিক থেকে তারা পাচ্ছে না। ওই না বাগদাদে একজন ভালো আলেম, যিনি যেমন শরীয়তের আলেম তেমনি একজন উনি ছিলেন তরিকতের বড় শায়েখ। এমন একজন আলেমের শরণাপন্ন হয়ে তারা জিজ্ঞাসা করলো, হুজুর আমরা কি রোজা রাখবো কি রোজা রাখবো না? তখন উনি তো বেলায়েত প্রাপ্ত, কাশফ খোলা, উনি বলল, তোমরা বাগদাদের জুমা মসজিদের যিনি খতিব হুজুর গাউসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে যাও, ওনাকে জিজ্ঞাসা করো ওনার নবজাতক সন্তান যেটা দুনিয়াতে আসছে এটা কি দিনের বেলা খায় কি খায় না, যদি খাই তোমরা খাইতে পারবা, না খাইলে তোমরা রোজা রাখবা। বড় করে বলে সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? সবার মধ্যে কৌতূহলীপনা আসে, নবজাতক সন্তান মাত্র দুনিয়াতে আসছে, উনি খাইলে আমরা খাইতে পারবো, উনি না খাইলে আমরা খেতে পারবো না। কথার মধ্যে রহস্য আছে না নাই? ওনারা সবাই আগ্রহ নিয়ে দৌড়াইয়া চলে গেল হুজুরের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহি আলাইহি, যিনি বাগদাদের জুমা মসজিদের খতিব, অত্যন্ত সহজ সরল মানুষ, বিজ্ঞ আলেম, যেমন শরীয়তের বড় আলেম তেমন তরিকতের বড় আলেম। সুবহানাল্লাহ। গাউসুল আজম মাইজভান্ডারী উনি কিন্তু শরীয়তেরও অনেক বড় আলেম ছিলেন। ক্যালকাটা আলিয়াতে উনি শিক্ষকতা করেছেন, ওনার জীবনী পড়লে দেখবে। তরিকতেরও অনেক বড় শায়েখ। শরীয়ত এবং তরিকতের সমন্বয়ে যে সমস্ত আলেমরা ইলম অর্জন করে তারাই হক্কানি আলেম। কথা বলেন ঠিক না? শরীয়তের ইলম দিয়ে অনেক বড় হয়ে গেলাম, তরিকতের সবক নাই, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকা পড়তে পারে। এই জন্য তরিকত অর্জন করা, তরিকতের কোন শায়েখের কাছে বায়াত গ্রহণ করা, তরিকতের কোন শায়েখের নেক নজরে থাকা প্রত্যেকটা ঈমানদার মুসলমানের দায়িত্ব কর্তব্য। বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক যে ঘরে আসছে, কেমন ঘর হতে পারে, কেমন আম্মা জানের গর্ভ থেকে তিনি ওলি হয়ে এসেছেন। লোকেরা দৌড়াইয়া হুজুরের আব্বার কাছে আসছে, হুজুর শুনেছি আপনার একজন নবজাতক সন্তান এসেছে। বলে হ্যাঁ, আমরা জানতে চাই, এখন তো দিনের অনেক চলে গেল, আপনার সন্তান দিনের বেলা খায় কি খায় না? বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুরের আব্বা ডাক্তা বলে, সেই খবর তো আমি জানি না, সেই খবর জানে ওনার আম্মা, একটু মেহেরবানি করে ভিতর থেকে খবরটা নিয়ে আসেন। হুজুরের আব্বা ভিতরে যাইয়া হুজুরের আম্মারে জিজ্ঞাসা করলো, আমাদের যে নবজাতক সন্তান দুনিয়াতে আসছে উনি দিনের বেলা খায় কি খায় না? হুজুরের আম্মা তো রহস্যটা বুঝলাম না, ভোররাইতে কান্নাকাটি করে সাহারির সময় একটু খাবার খেয়েছে, এখন তো দিনের অনেকটা চলে যাচ্ছে, এখন পর্যন্ত শত চেষ্টা করে ওনার মুখে কোনো খাবার দেওয়া যায় না। বড় করে বলি সুবহানাল্লাহ। যেদিন উনি দুনিয়াতে আসছে সেদিনই উনি শরীয়তের উপরে আমল দিয়েছে, তার মানে কি রমজানের রোজা রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লোকেরা দৌড়াইয়া হুজুরের আব্বা এসে লোকদেরকে বলল, আমার সন্তান কিছু খায় না। লোকেরা একজন আরেকজনকে কয়, আমাদের বুঝার বাকি নাই, আল্লাহর ওলি, আল্লাহর বড় আলেম আমাদেরকে পাঠিয়েছে যে কথা বলে
তার মানে রমজানের চাঁদ উদিত হয়ে গেছে, আমরাও কিছু খাইতে পারবো না, রোজা রাখবো। বড় করে বলি সুবহানাল্লাহ। রমজানের ওই প্রথম তারিখ আপনার শুভ জন্ম হয়, দিনের বেলা খাই না দুধ, তাতে আপনার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সামদানি, আপনারই নামের গুণে আগুনে হয়ে যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, আপনারই নামের গুণে আগুনে হয়ে জিলানীতে জলে মই, আপনার তরিকা হয় কাদেরিয়া। আবু সালে মুসা জঙ্গি, আপনার হইলেন পিতা। উমুল খায়ের মা ফাতেমা, উমুল খায়ের মা ফাতেমা, আপনার হই জননী, আপনারই নামের গুণে আগুনে হয়ে যাই পানি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, হুজুর গাউসে পাক শাহেনশাহে বাগদাদ বেলায়েতের কেমন উচ্চ মাকানের অধিকারী ছিলেন, যিনি আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। হুজুরের আম্মা বলে, রে জগৎবাসী, যেদিন আমার আব্দুল কাদের দুনিয়াতে আগমন করবে, ওদিন রাতের বেলা আমার স্বামী স্বপ্ন দেখেছে, আমার ঘরটার মধ্যে আলোকিত হয়েছে। মদিনাওয়ালা কামলাওয়ালা নবী সাহাবাদেরকে নিয়ে আমার ঘরের মধ্যে এসে উপস্থিত হয়ে আমার স্বামীকে ডাকদা বলতেছে, ইয়া আবা সালেহ, আতাকাল্লাহু ইবনা সালিহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ওয়া সায়াকুনু লাহু শানুন বাইনাল আউলিয়া'i ওয়াল আবতার কাশানি বাইনাল আম্বিয়া'i ওয়ার রুসুল। বড় করে বলি সুবহানাল্লাহ। আওয়াজ আসতেছে, আবু সালেহ, তুমি বড় ভাগ্যবান, তোমার বড় সৌভাগ্য। আজ আল্লাহ তোমার এমন একটা অনেক সন্তান দান করেছে, যেটা আমার রূহানি সন্তান, আমারও প্রিয়, আল্লাহরও প্রিয়। তার মর্যাদা সমস্ত ওলি গাউস কুতুব আবদালদের মধ্যে তেমন, যেমন অন্যান্য নবী রাসূলদের মধ্যে আমি রাসূলের মর্যাদা যেমন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন উচ্চ পদস্থ বেলায়েতের অধিকারী হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যিনি দুনিয়াতে এসে প্রথমে রোজা রেখে দিয়েছে। তার মানে আমরা যারা হুজুর গাউসে পাককে মহব্বত করি, ভালোবাসি, গাউসে পাকের শানে ফাতিহা ইয়াজদহ উদযাপন করি, আমাদের তো রোজা রাখা দরকার নাই। কি বলেন? খুশি হয়েছে? আরে আমরা যদি মহব্বত করি তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি আগে রোজা রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? এই যে রমজান মাস আসতেছে, আর কি বেশি দিন বাকি আছে? রমজান মাস আসলে দেখবেন সারা বছর ভালো সুস্থ সুঠাম দেহের অধিকারী, রমজান মাস আসলে ইচ্ছা করে অসুস্থ হয়ে যায়। আছে না নাই? আপনাদের এই বংশাল এলাকার কথা বলতেছি না, অন্য অন্য জায়গার কথা বলতেছি। আপনাদের এলাকায় এরকম মানুষ আছে নাকি? আওয়াজ দিয়ে বলুন, আছে নাকি? দেখবেন রোজার আগের দিন একেবারে বাঁকা হইয়া একবারে কথাই বের হয় না, চেহারা অন্ধকার। কিরে ভাই কি হয়েছে? বলবো যে আমার প্রেসার বাইরা, ডায়াবেটিস বাইরা, আমার অবস্থা খুবই খারাপ। তার মানে আপনারে মিসকল দিতে আছে যে আমি রোজা রাখতে পারবো না। তো আপনি যদি গাউসে পাকের শানে সারা বছর ফাতিহা ইয়াজদহ উদযাপন করে আর বলেন যে আমি গাউসে পাককে মহব্বত করি, ভালোবাসি, আর যদি আপনি রমজানের রোজা না রাখেন, তাহলে আপনার প্রতি গাউসে পাকের বেলায়েতের নজর আসার সম্ভাবনা নাই। বলেন, আসার সম্ভাবনা
যেই গাউসে পাক দুনিয়াতে এসে আপনাকে আমাকে সবক দিয়েছে যে রোজা রাখো, তাহলে ইসলামের অন্যতম একটি ইবাদত। আজকে রমজান মাস আসলে পরে দেখা যায় আমাদের অধিকাংশ নামদারি মুসলমান ভাইরা রোজা রাখে না। যারা রোজা রাখার সক্ষমতা আছে ইচ্ছা করে তারা রোজা ভঙ্গ করে, আছে না নাই? এমন অনেকে আছে। এই যে বাজারগুলো আছে রাস্তার পাশে, কাঠির হাট বলেন, সরকার হাট বলেন, মনিয়া পুকুর পাড়, আর এটা কি ফরহাদাবাদ, এই প্রত্যেকটা বাজারে চায়ের দোকানগুলো রমজানে দেখবেন বাহির দিয়া লাল কাপড় দিয়া পর্দা দিয়া উপরে সাদা কাগজে লেখা রাখে হিন্দু ভাইদের জন্য খোলা। আপনি ভিতরে যায় দিনের বেলা বসার জায়গায় পাবেন না, আর ভালো করে খুঁজলেও কোনো একটা হিন্দু পাইবেন না। যেই কয়টা আছে সব মুসলমান। কথা বলেন ঠিক কি না? তাহলে রমজানের পবিত্রতা নষ্ট করে এক ধরনের অসাধু ব্যবসায়ী ভাই আমাদের সমাজে আছে, আর তাদের এই সুযোগটাকে কাজে লাগাইয়া অনেক ভাই ইচ্ছা করে রমজানের রোজার মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে নষ্ট করে। বড় করে বলি না নাউজুবিল্লাহ। রোজার ভ্যালু কত জানেন? রোজাদার যখন রমজানে ঘুমাইয়া নিঃশ্বাস ফেলে, তার নিঃশ্বাসের শক্তি পাওয়ার অ্যাটম বোম থেকে আরো বেশি শক্তিশালী। শয়তান শত চেষ্টা করেও রোজাদারের কাছে আসতে পারে না। আর একটু আস্তে করুন না, সুবহানাল্লাহ। রোজা মানুষের বিগত গুনাহগুলোকে এমন ভাবে জ্বালাইয়া পুড়াইয়া শেষ করে ফেলে, যেমন কাঠের টুকরারে আগুনে পাইলে পুড়াইয়া শেষ করে ফেলে, ঠিক একইভাবে একাগ্র চিত্তে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য যারা রোজা রাখে, ওই রোজার সওয়াব তার অতীতের সমস্ত গুনাহগুলোকে শেষ করে ফেলে। আল্লাহ কয় সাওমুলি ওয়া আনা আজজি, রোজা আমার জন্য আর তার প্রতিদান আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখবেন নি? আওয়াজে বোঝা যায় রাখবেন? জোরে বলুন রাখবেন নি? কয়টা? কয় বছরে? সবাই বলতেছে না। অনেকে 10টা রাখে, 15টা রাখে। আল্লাহর রহমতে 3 বছরে 30টা হয়। এরকম রোজাদারও আছে না নাই? ছোট ছোট বাচ্চাগুলো এদের উপরে রোজা ফরজ হয় না, ওরাও অনেক সময় 30টা রাখে, আছে না? আবার গ্রামে গঞ্জের অনেক মুরব্বী আছে 70-80 বছর বয়স, ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিছে রমজানের রোজা রাখা যাবে না, কিন্তু আপনি শত চেষ্টা করেও মুরব্বির রোজা ভাঙাতে পারবেন না। মুরব্বী বলবে মরলে আমি রোজা অবস্থায় মারা যাইব, তাও রোজা ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হুজুর গাউসে পাককে আমরা যারা মহব্বত করি, ভালোবাসি, শুধু মুখে মুখে দাবি করলে হবে না। ভালোবাসার বহির প্রকাশ কাজকর্মেও প্রকাশ করা দরকার, আছে না নাই? তাহলে আজকের মাহফিল থেকে ওয়াদা দিব, জীবনে যতদিন বেঁচে থাকবো রোজা রাখার সক্ষমতা আল্লাহ যতদিন দান করবে, ইচ্ছা করে কোনো একটা রোজাও ভাঙবো না, কাজা করবো না। আল্লাহ যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন না আমিন। তাহলে হুজুর গাউসে পাকের একটা কেরামত থেকে আমাদের জন্য একটা শিক্ষা। কেরামতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কেরামত সত্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই হুজুর গাউসে পাক দুনিয়াতে আসলো, এসেই আপনাকে আমাকে শিক্ষা দিল, রোজার শিক্ষা। খারাপ লাগতেছে আপনাদের? আমি যত বিষয় আমাকে দিবেন, আমি যে বিষয়ের কথা বলি, আমি চেষ্টা করি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের আমলের কিছু কথা বলার জন্য। কারণ আমরা সব কিছু করি, আমলের ক্ষেত্রে আমাদের অলসতা আছে, ঠিক না? এই পাড়ায় পাড়ায়, গ্রামে গঞ্জে, মহল্লায় মাহফিল কম না বেশি? সেই তুলনা মুসল্লি কম না বেশি? তার মানে কি? আলোচনাগুলো শুনি এক কান দিয়া, শুনি আরেক কান দিয়া, আমল করার চেষ্টা করি না। আমল না করলে এই জিন্দেগির কোনো দাম আছে? আর একটু জোরে বলুন না। আপনার বিশাল বড় একটা গাছ, এই গাছের মধ্যে ঢাল পালা সব কিছু আছে, ফল নাই, তাহলে এই গাছের কোনো দাম আছে? ঠিক একইভাবে আমাদের এই জিন্দেগি আছে, আল্লাহর কাজগুলো করি না, আমল নাই, ইবাদত নাই, এই জিন্দেগির কোনো দাম নাই। আমল করে যদি কবরে যেতে পারি,
পরকালের দীর্ঘ লম্বা সময়টা আমাদের জন্য সফলতা আছে। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মুহাব্বত লা ইলাহা, একসাথে লা ইলাহা, হাসবি রব্বি মা ফি কলবি, হাসবি রব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বজন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট এ করিলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা, বলেন নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রাব, সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচারে, আপনি ছাড়া মোদের বাঁচারে কোনো উপায় থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে যাব মদিনার রাস্তা চিনি, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ, আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে নি? হুজুর গাউসে পাকের বয়স 2, 2.5 বা 3 বছর, একটু একটু কথা বলতে শিখছে। হুজুরের আম্মা তখনই হুজুরকে গর্ভধারণ করেছিলেন যখন আম্মা জানেন বয়স 60 বছর। সচরাচর যে বয়সে মায়েরা সন্তান প্রসব করে না, ওই বয়সে হুজুরের আম্মার গর্ভে হুজুর এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সবকিছুই, আল্লাহ তো মা বাপ ছাড়াও সন্তান পৃথিবীতে পাঠাইছে, বলেন পাঠাই নাই? আবার বাবা ছাড়াও সন্তান পাঠাইছে, আবার 60-86 বছর বয়সেও আল্লাহ পাক সন্তান দান করেছে। আল্লাহর কুদরতের উপরে কারো কোনো
হাত নাই। হুজুর একটু একটু কথা বলতে শিখে হুজুরের আম্মা বলতেছে, বেটা আব্দুল কাদের, বড় হইয়া তো তুমি মাকে ভুলে যাও না। সুবহানাল্লাহ। আমাদের মায়েরাও আমাদেরকে এরকম বলে না যে তুই তো বড় হইলে মাকে ভুলে যাইবা, শহরে চলে যাইবা, বিদেশে চলে যাইবা, এরকম বলে না? হুজুরের আম্মাও যখন বলল, হুজুর গাউসে পাক ছোট বাচ্চা বলতেছে, মা একবার বলছেন আর বলিয়েন না, আমি যখন আপনার পেটে ছিলাম তখনই আপনাকে ভুলি নাই, আর বড় হইয়া কেমনে বলবো? জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আম্মা ডাকতে বলে, বেটা আব্দুল কাদের, রহস্যটা বুঝলাম না, কি বলবার চাইলা? আমার পেটে যখন ছিলা তখন আমার ভুলো নাই, তার রহস্যটা কি? ডাক দেখো আম্মা, আমি যখন আপনার গর্ভে ছিলাম বাবা বাড়ি ছিল না, ভিক্ষুক একদিন আপনার কাছে এসে খাবার চেয়েছিল, আপনিও দয়া পরশ হইয়া ওই ভিক্ষুককে যখন খাবার দিয়েছিলেন, ভিক্ষুকের মনে শয়তান এসে ওয়াসওয়াসা দিয়েছিল, আর সে মনে মনে ভাবছিল আপনার ইজ্জতের উপরে আক্রমণ করবে। ওই মুহূর্তে আপনি কি দেখেছিলেন আপনার কি মনে আসেনি? সুবহানাল্লাহ। বলে হ্যাঁ মনে আছে। বলে কি? আমি যখন বুঝতে পারলাম ওই ভিক্ষুক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার ইজ্জতের উপরে আঘাত করবে, তখন আমি বলেছিলাম, আল্লাহ তুমি আমার ইজ্জতকে রক্ষা করো। আর তখনই আমি দেখতে পাইলাম বিশাল বড় জঙ্গল থেকে একটা বাঘ চলে আসছে। ওই বাঘটা এসে ওই ভিক্ষুকটাকে হাত করে গ্রাস করে নিয়ে গেছে। হুজুর গাউসে পাক দেখো, মা খোদার কসম গো মা, আপনি যে বাঘ দেখেছেন এটা আসলে জঙ্গলের বাঘ না, এটা আপনার পেটের সন্তান আব্দুল কাদের। এখান থেকে আমাদের আরেকটা শিক্ষা, হুজুর গাউসে পাককে যারা মহব্বত করি, ভালোবাসি, হুজুরের ভালোবাসার নিদর্শন স্বরূপ যারা ফাতিহা ইয়াজদাহু উদযাপন করি, আব্বা আম্মার সেবা যত্নের দরকার নাই? আওয়াজ দেন। এত ছোট কেন? আব্বা আম্মার সেবা যত্নের দরকার আছে না নাই? আরে এখানে বসে বসে, গাড়িতে বসে বসে আসার সময় দেখলাম কেমন পাষাণ্ড সন্তান মারে বালিশ দিয়া চাপা দিয়া মেরে ফেলছে, তারপরে মার খাটের নিচেই গর্ত করে ওই মাটির ভিতরে ঢুকাইয়া রাখছে। কেমন পাষাণ্ড সন্তান! কারণ কি? তার স্ত্রীর সাথে মার ঝগড়া হয়েছে, স্ত্রী সন্তানের কান বার করে দিল, আর ওই সন্তান শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুষ্ট স্ত্রীর কথা শুননা ঘুমানোর পরে বালিশ দিয়া চাপা দিছে, তারপরে বডি দিয়া নিশ্চিত করে গলাটা কেটে নিচের খাটের নিচে গর্ত করে আবার ওই জায়গার মধ্যে মাকে পুঁতে ফেলছে। বড় করে বলি না নাউজুবিল্লাহ। 2-3 দিন হয়ে গেল, আশেপাশের মহিলারা তো আর মাকে দেখতেছে না। জিজ্ঞেস করে তোর মা কোথায়? তো এক এক সময় এক একটা বলে। তো মুরব্বীরা কিন্তু একজনের প্রতি আরেকজনের মহব্বত, দরদ, টান আছে না নাই? কিছু মহিলা ভিতরে প্রবেশ করে দেখতেছে কেমন যেন একটা দুর্গন্ধ লাগে, তখন তাড়াতাড়ি করে সবকিছু লাইরা দেখতেছে খাটির নিচে গর্ত দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে বোধহয় ওই কোলাঙ্গার সন্তানের ফাঁসির আদেশ কার্যকর হয়েছে, ফাঁসির রায় কার্যকর হয়েছে। এবং এই আপনাদের আশেপাশে এক জায়গায় আরেকটা ঘটনা ঘটছে। বাবার 8টা সন্তান। কয়টা সন্তান? বাবা, বৃদ্ধ বাবা বলছে আমি উমরা হজ করব, তোমরা আমারে হজ করাও। এটা কিন্তু পেপারের নিউজ, আশেপাশে বলছি, আপনারা বুঝে নেবেন, নাম বললে অনেকে মাইন্ড করবেন, এই জন্য বলতেছি। তো সব সন্তানরা বলতেছে আমাদের কাছে টাকা পয়সা নাই। বর্তমানে উমরা করলে 1,60,000 টাকা সর্বোচ্চ লাগে। 8টা সন্তানের ভাগে কত করে পড়ে? 15,000 তো পড়ে না, ওনারা দেয় নাই। উনি যেহেতু মুরব্বী মানুষ, ওনার সম্পদ আছে, উনি সম্পদ বিক্রি করে উমরাতে যাব। সম্পদ বিক্রি করার পরে এখন সব ছেলেরা বলতেছে আমরা কই করব, মানে সবাই জনে জনে আলাদা কিনতে চাচ্ছে। তার মানে সবার কাছে টাকা আছে না নাই? আছে। তো উনি এক ছেলের কাছে বিক্রি করছে, এই জন্য বাকি সন্তানরা ওনার উপরে বেয়াজ্জতি শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন। এইভাবে সারা বাংলাদেশটার চরিত্র
বাংলাদেশে যাওয়া দরকার নাই, এই বংশাল এলাকায় বহু মুরব্বীর সাথে যদি নির্জনে কথা বলেন, দেখবেন চোখের পানি ছেড়ে ছেড়ে গাল ভিজিয়ে ফেলতেছে। যেই সন্তানের জন্য বাবা এত কষ্ট করলো, যেই সন্তানের জন্য মা এত কষ্ট করে, আল্লাহর নবী হাদিসে বলে হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্ট। এই হাদিসগুলো থাকার পরেও এই সমাজে আমাদের কিছু দুষ্ট সন্তান আছে, কিছু কোলাঙ্গার সন্তান আছে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। খোদার কসম, নামাজ পড়তে পড়তে যদি জিন্দেগি শেষ করে ফেলে, রোজা রেখে রেখে যদি জিন্দেগি শেষ করে, কোটি কোটি টাকা যদি আল্লাহর পথে ব্যয় করে, আর যদি ওই সন্তানের প্রতি মার বাবা অসন্তুষ্ট হয়, খোদার কসম তার ঠিকানা হইবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? খবরদার, মাইকের আওয়াজে যাদের কানে নিউজটা পৌঁছতেছে, আওয়াজটা পৌঁছতেছে, আব্বা আম্মা যার বেঁচে আছে, আজ থেকে সংশোধন হয়ে যান। কোনোভাবে মায়ের মনে বাবার মনে কষ্ট দেওয়া যাবে, নামাজ রোজা সব বরবাদ হয়ে যাবে। নবীর সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাইব। আমার নবী জিজ্ঞাসা করে, তোর মা বাবা বেঁচে আছেন? সাহাবী কো, আব্বাও আছে, আম্মাও। আমার নবী কো, তোর যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই, বাড়িতে যাইয়া আব্বা আম্মার খেদমত করো। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবী কিছুক্ষণ পরে আবার ডান দিকে, কিছুক্ষণ পরে বাম দিকে, কিছুক্ষণ পরে পিছনে, বারবার শুধু যুদ্ধে যাওয়ার অনুমতি চাই। আমার নবী বারবার জিজ্ঞেস করে, তোমার আব্বা আম্মা আছেনি? সাহাবী সত্য কথা বলে, আব্বা আম্মা আছে। আমার নবীকে যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই, আব্বা আম্মার খেদমত করো, তাহলেই যথেষ্ট। সাহাবী ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধ করতে করতে যদি মারা যাই, আমাকে মানুষ শহীদ বলবে, আর যুদ্ধের ময়দান থেকে যদি ফেরত আসি, মানুষ আমাকে গাজী বলবে। হুজুর, আমার বড় মন চাচ্ছে গাজী অথবা শহীদের মর্যাদা নিতে। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার নবী ডাকটা তোর যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই। ও আমার সাহাবী, শুনো, যাও যাও, বাড়িতে যাও। আব্বা আম্মার খেদমত করতে করতে যদি তুমি মারা যাও, আমার আল্লাহ তোমার শহীদের মর্যাদা দান করবে। আর খেদমত করতে করতে যদি তুমি বেঁচে থাকো, আমার আল্লাহ তোমার গাজীর মর্যাদা দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। কেমন বড় কথা! এখন আমরা শত চেষ্টা করেও চাইলেও কি যুদ্ধের ময়দান বানাতে পারবো? আওয়াজ দিয়ে বলুন। হাজার হাজার কোটি টাকা খরচ করে চাইলে একটা যুদ্ধের ময়দান বানানো সম্ভব না। আর ওই যুদ্ধে অংশগ্রহণ করে গাজী কিংবা শহীদের মর্যাদা অর্জন করাও সম্ভব না। কিন্তু নবীর হাদিসের উপরে আমল দিলে, আব্বা আম্মার খেদমত করলে, আল্লাহ চাইলে গাজী অথবা শহীদের মর্যাদা দান করতে পারে। আওয়াজ দিয়ে বলুন, পারে কিনা? আজকের মাহফিল থেকে 2 নম্বরের সবক, আব্বা আম্মা যাদের বেঁচে আছে কোনোভাবে কষ্ট দেওয়া। জোরে বলুন না, কষ্ট দেওয়া। অনেক সন্তান বলে, হুজুর, আমার মা বুঝে না, আমার বাবা বুঝে না, আমাদের কি জুলুম করে। নাউজুবিল্লাহ, এই ধরনের কথা অনেকে বলে। আমি বলবো, মার বাবার ব্যাপারে কোনো আপত্তি নাই। পৃথিবীর সবাই যদি তোমার বাবাকে খারাপ বলে, পৃথিবীর সবাই যদি তোমার মাকে খারাপ বলে, তোমার মনে রাখতে হবে, সবার জন্য পাগল, সবার জন্য খারাপ। তোমার জন্য মা, তোমার জন্য বাবা। কথা কোন ঠিক কিনা? এই শিক্ষাটাই আমার নবী দিয়েছে। আজকে বড় আফসোস লাগে, এমন কোনো দিন নাই এই ধরনের নিউজগুলো আমাদের চোখের সামনে আসে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল, উনি বর্তমানে বৃদ্ধাশ্রমে আছে। বলেন কোথায় আছে? ওনার একটা সাক্ষাৎকার আমি কিছুদিন আগে পড়েছি। ওনার 3টা ছেলে মেয়ে, একটা মেয়ে, 2টা ছেলে, আমেরিকার কানাডার সিটিজেনশিপ। উনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওনার ওয়াইফ মারা গেছে আরো আগে, উনি এখন আছে বৃদ্ধাশ্রমে। উনি অনেক চেষ্টা করেও সন্তানগুলো
দেখা সাক্ষাৎ তো দূরের কথা, মোবাইলের কথা তো দূরের কথা। উনি বলে আমি টেক্সট করলে, মেসেজ দিলে 15 দিন পরে রিপ্লাই দিই। নাউজুবিল্লাহ বলবেন না। কার জন্য বাবা এত কিছু করতেছে? কার জন্য আপনি এত কিছু করেন? যে সন্তানের জন্য বাবা যে কি পরিমাণের কষ্ট করে। এই সমাজে আমরা শুধু মার কষ্টটার কথাই উপস্থাপন করি, মায়ের চেয়ে বাবার কষ্টও কম না। বহু বাবা আছে সন্তানকে ভালো পজিশনে নেওয়ার জন্য বাবা ঠিক মতো খাবারও খায় না, চা নাস্তার অভ্যাস দূরে সরায় দেয়। বহু বাবা আছে ঈদের সময় নতুন জামা পরে না সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য। আছে না? সন্তানের ফর্ম ফিলআপের টাকা দিতে, টিউশনের টাকা দিতে, স্কুলের বেতন দিতে। বহু বাবা আছে কষ্টের উপরে কষ্ট, নিজের সময়টা কাটা, কিন্তু স্ত্রীকেও বুঝতে দেয় না, সন্তানদেরকেও বুঝতে দেয় না। কর্জ করে, ধার করে, কত কষ্ট করে টাকা পরিশোধ করে। কেন? একমাত্র সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। আর সেই সন্তান বড় হইয়া ভালো পজিশনে যাইয়া মারে কষ্ট দে, বাবারে কষ্ট দে। খবরদার, এরকম যদি কোনো সন্তান থেকে থাকে আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে তওবা করেন, না হয় গোটা জীবন যেমন বরবাদ, পরকালও বরবাদ। কথা বলেন ঠিক না? খারাপ লাগতেছে? এই সমাজে এই কথাগুলো বলা দরকার আছে না? শুধু তাই না, হুজুর গাউসে পাকের বয়স 4 বছর, মতান্তরে 5 বছর। হুজুরের আব্বা যখন জুমা মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছে, হুজুর গাউসে পাক বলে, আব্বাজি আমি আপনার সাথে নামাজে যাইব। হুজুরের আব্বা বলে, বাবা তোমার তো এখন নামাজের বয়স হয় নাই, তুমি ছোট মানুষ, মসজিদে যাওয়া দরকার নাই। কিন্তু বেলায়েতের অনেক উচ্চ পদস্থ হুজুর গাউসে পাক বলে, না আমি আপনার সাথে আজকে মসজিদে যাবই যাব। বড় করে বলি সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা দেখবেন অনেক সময় আপনি কোথাও যাচ্ছেন, সে আপনার পিছনে এমন ভাবে আড়ি ধরবে, তার না নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। হয়তো আপনার যাওয়া ক্যান্সেল করবেন, না হয় তাকে সঙ্গে নিয়ে যাবে। এখন হুজুর গাউসে পাক সেদিন যাবেই যাবে। এখন ছোট বাচ্চা মসজিদে, বাগদাদের জুমা মসজিদের খতিব যেহেতু চলে আসলো, এখন মসজিদের বারান্দায় বসায় বলতেছে, বাবা তুমি এখন একটু থাকো, নামাজটা শেষ করে তারপরে তোমারে দাইয়া দোকান থেকে মজা কিনা দিব, যেমনটা আমরাও বলি। সুবহানাল্লাহ না? মসজিদে নামাজ শুরু হয়ে গেল, হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে। 4 বছরের শিশু বাচ্চা আব্দুল কাদের বারান্দায় বসে চিন্তা করলো, অবসর থাকা দরকার নাই। মসজিদের সামনে যত জুতা আছে, কিছু জুতা ডান দিকে আর কিছু জুতা বাম দিকে, মোটামুটি সামনের জায়গা খালি, জুতা চলে গেল ডানে আর বামে। সুবহানাল্লাহ। নামাজ শেষ, মুসল্লিরা এসে জুতা খুঁজা পায় না, চিল্লা পাল্লা জুতাগুলোকে সরাইলো। কিছু মুসল্লি যারা পরে প্রবেশ করছে, একজন আরেকজনকে কই ছোট বাচ্চাটা জুতাগুলো এইভাবে নাড়াচাড়া করছে। আরেকজনে কো বাচ্চা এটা কার? একজনে কো এটা আমাদের খতিব সাহেবের। এবার তো সবার গলা উঁচা। কথা কোন ঠিক না? কারণ মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর খতিবের প্রতি আমরা যে খবরদারি করতে পারি, সমাজের আর অন্য কোথাও এটা করার সুযোগ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? যে জীবনে গড়ে উচ্চ গলায় একটা কথাও বলে না, সামাজিক অন্য কোন কাজে যার সাউন্ড একবারে ছোট, সেও দেখা যায় মসজিদে আসলে গলাটা বড় হয়ে যায়। মুয়াজ্জিনের উপরে চিল্লান দে, ইমামের উপরে চিল্লান দে, আছে না নাই ভাই? এগুলো এখন না, ওই যুগেও ছিল, আগেও ছিল। খবরদার এমন করতে পারবেন না। আপনি যে মুয়াজ্জিনকে বেয়াজ্জতি করেন, আমি দেখছি তো মুয়াজ্জিন সাহেব গ্রামে, কিন্তু যিনি মুয়াজ্জিন উনি ইমাম, এরকম বহুত জায়গা আছে না? হয়তো অনেক জায়গায় শুক্রবারের জন্য শুধু আলাদা একজন এখনো আছে। তো মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব বারান্দাটা সুন্দর করে ঝাড়ু দিয়া আজান দিতে গেছে, তো গ্রামে তো বাতাসে একটা পাতা বা ময়লা একটা ঢুকছে। মুসল্লি সাহেব কেমন জোরে চিল্লান, মুয়াজ্জিন সাহেব শুধু খান আর ঘুমান, শরীর শুধু মোজা করেন আর পরের বাড়ির মুরগির রাতগুলো খান, মসজিদটা একটু ঝাড়ু দিতে পারেন না। এরকম চিল্লানি দেয় না? আওয়াজ দেন, আছে না নাই? মুয়াজ্জিনের সম্মানী বা বেতন কত জানেন? 3-4 সর্বোচ্চ
5,000 টাকা। আর ওনার যে দমক এটার ওজন আছে 5 লক্ষ টাকা, ঠিক না? মানে ওনারে সম্মানী দেয় না 5,000, কিন্তু ওনার গলার চেঁচানি মনে হয় যেন 50,000 টাকার বাহাদুর। চিল্লা দিয়ে বলে যে মুয়াজ্জিন সাহেব তো নরম মানুষ, আমি তো আজান দিতে গেলাম, ঝাড়ু মাত্র দিয়ে গেলাম, তো ঝাড়ু দিলে এখানে পাথাটা করতে আসতো, মহা বড় অন্যায় হয়ে গেল। অথচ উনি যদি একজন বুজুর্গ মুসল্লি হইতো, আস্তে করে ময়লাটা উঠাইয়া বাহিরে ফালাইয়া দিলে ওনার আমল নামায় সওয়াব হইতো না গুনাহ হইতো? আর একটু জোরে বলুন, সওয়াব হইতো না গুনাহ হইতো? কিন্তু উনি তা না করে এমন জোরে সিল্লান দিছে, আবার নামাজের পরে সবাই রেখো, আজকে বিকালে আসরের পরে বারান্দায় বৈঠক আছে, সবাই বসবেন। খুবই গরম, উনি পাওয়ারফুল মানুষ। আসরের পরে বলতেছে এই মুয়াজ্জিন চলবে না, 3,000 টাকা দিয়ে এর চেয়ে ভালো মুয়াজ্জিন আমার কাছে আছে। আছে না নাই? আরে ভাই আওয়াজ দেন, আছে না নাই? অথচ আমার ভাইটা জানে না রাসূলুল্লাহর হাদিস, কাল কিয়ামতের ময়দানে সবার উপরে মুয়াজ্জিনের গলার উচ্চারণ থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মর্যাদা! ভাই মানুষের দোষ থাকতেই পারে। ইমাম মুয়াজ্জিন খতিব যদি আপনার ভালো না লাগে, আপনি ভদ্র ভাষা দিয়ে সম্মানের সাথে ওনাকে সংশোধন করার চেষ্টা করবেন, বিদায় করবেন। কিন্তু একমাত্র চাকরি বাংলাদেশে ফজরের নামাজের সময় ইমামের চাকরি আছে, জোহরের সময় আছে না নাই তার গ্যারান্টি ইমাম সাহেবের কাছে নাই, ঠিক না? বহু জায়গায় এরকম হয়েছে, ইমাম সাহেব নিশ্চিত চাকরি আছে মনে করিয়া সকালে মক্তব করে ঘুম দিছে, 11টা বাজে ডাক দিয়ে বলতেছে গাড়ি নিয়ে আপনি বিদায় হন, জোহরের আগেই চলে যান। ইমাম সাহেব বলতেছে আমি দীর্ঘদিন ছিলাম, অন্তত সবার কাছে মুসল্লিদের সাথে জোহরের নামাজটা পড়াইয়া সুন্দরভাবে একটু সালাম আদব দিয়ে বিদায় নিয়ে, কোনা সেই সুযোগ দেওয়া যাবে না, গাড়ি রেডি আছে, এখনই চলে যান। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আপনার আমার জীবনে এই সমাজের প্রত্যেকটা টার্নিং পয়েন্টে গুরুত্বপূর্ণ জায়গায় ইমাম সাহেবদের কাজ লাগে, ঠিক না ভাই? তাহলে তাদের সাথে এই ধরনের বেয়াদবি করা দরকার আছে? আর যারা করে তাদের কি সমাজের মানুষ কি তাদেরকে ভালো বলে? তাদেরকে মানুষ সামনে ভালো বলে, কারণ অনেকের টাকা আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, সামনাসামনি কিছু না বললেও সামনাসামনি দেখলে সালাম দে, ভালো জিজ্ঞেস করে, পিছনে যায় যে 3টা গালি দে। এটাও সত্য কথা বলেন, ঠিক না? তাই অনুরোধ করব, আলেম ওলামাদের সাথে সম্মানীয় ব্যবহার করবেন, খারাপ লাগলে বুঝাইয়া সুন্দরভাবে ইজ্জতের সাথে বিদায় করবেন। এগুলো করিয়েন না, এগুলো করলে সমাজে এফেক্ট পড়ে, সমাজে আল্লাহর গজব পড়ে, এলাকার দুর্নাম হয়, সমাজ নষ্ট হয়, ঠিক না? যে কোনো এক জায়গা আমারে একজন বলতেছে এই জায়গা 3 মাসের বেশি কোনো ইমাম টিকে না। আসলে খবর নিয়ে দেখলাম সত্যি কয়েক বছরে কয়েকজন ইমাম যা, তার মানে কি ইমামের দোষ না এলাকার মানুষের দোষ? খারাপ হইলে ইমাম 1 2 জন খারাপ হইতে পারে, সবাই কি খারাপ? তাহলে আগে আমরা নিজেরা যদি সংশোধন হয়, দেখবেন সমাজটা আলোকিত হবে ইনশাআল্লাহ। আর মসজিদের ইমামদেরকে যে সম্মানী দেন আপনারা, এগুলো আমি বলতে বলতে অনেক জায়গায় গেলে আমার মানুষই হুজুর ইমাম সাহেব হুজুর মনে আপনারা আলাদা বইলা দিয়েছেন। আমি বলতেছি খাইয়া দিয়ে কোনো কাম নাই, আপনাদের ইমামকে আমি চিনিও না জানিও না, আমার মোবাইল নাম্বারও নাই, কেন বলবে? আমার বিবি আছে না, আমি সারা দেশে ঘুরি, আমি তো জানি। সব সেক্টরে সব জায়গার সম্মানী বৃদ্ধি পায়, বেতন বাড়ে, শুধু আমাদের মসজিদ গুলোর ইমাম মুয়াজ্জিন খতিবের বেতন বাড়ে না। কিছু বললে হুজুর আপনি তো জানেন না, আমাদের এখানে বেতন ছাড়াই বহু ইমাম থাকতে চায়। কেন? হুজুর এত বেশি দাওয়া, আলহামদুলিল্লাহ হুজুর হাটার মধ্যে পয়সা পান, আছে না? আমি জিজ্ঞেস করি আপনি দাওয়াত দিচ্ছেন কখন? কতক্ষণ? কান চুলকায় 2 বছর আগে দিচ্ছিলাম। তার একজনে উনি আবার শুধু দাওয়াত দিয়ে ভাত খাওয়া, হাদিয়া দেয় না। এরকম অভ্যাসের মানুষ আছে না নাই? উনি তো বেতন দেয় না, বাড়ায় না, হুজুর আবার দাওয়াত খেয়ে হাদিয়া পেলে এটা উনি বৈশা বৈশা চায়ের দোকানে বৈশা বৈশা হিসাব করে। আছে না এরকম? আবার আমার ছেলে 50,000 টাকা বেতন পায়, হুজুররা 5-6 হাজার টাকা বেতন পাইয়া যে সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে, কাপড় পরে, বুঝলাম না বিষয়টা। ভাই এটাই আল্লাহর রহমত, এটাই বরকত। কথা বলেন ঠিক কিনা? যদিও ওনারা অল্প উপার্জন করে, ওনাদের উপার্জনের মধ্যে বরকত দেয় কে? আল্লাহ। আর একটু জোরে বলুন কে?
আপনাদের হাট হাজারের একজন সচিব ছিল, সর্বশেষ মনো স্যার শিল্পকলার সচিব ছিল, আব্দুল করিম নাম, কেউ চিনেন কিনা জানি না, কোন এলাকায় জানি না, এই আশেপাশে হবে। ওনার সাথে আমার লং টাইম কথা হয়েছে যে কোনো একটা পারপাসে। ওনার জীবনী শুনলে অবাক হয়ে যাবে। উনি একজন সচিব, উনি প্যান্ট পরে ওটার দাম 1000 টাকা, জুতা উনি নিজে মসজিদ থেকে বানাইয়া পরে, এটার দামও বেশি না। আচ্ছা, স্যারের বাড়ি সম্ভবত রাউজান হতে পারে, রাউজান বা হাটহাজারী, ওই রেঞ্জে আর কি, কাছাকাছি। তো উনি বলল ওনার প্রায় চাকরি শেষ হওয়ার কিছুদিন পরে আমার সাথে কথা, উনি কো আমি লাস্ট প্যারাসিটামল কবে খাইছি আমার হুজুর মনে নেই। নাপা প্যারাসিটামল লাস্ট কবে খাইছে উনি জানে না, মানে এই বয়সে ওনার কোনো মেডিসিন লাগে না। কেন? উনি বলল ওনার জানা মতে ওনার লাইফে কোনো হারাম টাকা ঢুকে নাই। সুবহানাল্লাহ। সচিব মানে বুঝতেছেন, আমলাদের সর্বোচ্চ যাদের বেতন 1-1.5 লক্ষ টাকার মতো থাকে, ওনারা চাইলে 1 মাসে একটা বাড়ি বানাইতে পারে। আর উনি জুতা যেগুলো পরে মসজিদ থেকে অর্ডার দিয়ে বানায়, এগুলো নাকি 1000-1200 টাকা দিয়ে বানাইলে 2-2.5 বছর চলে। প্যান্টও নিচে বানা, শার্টগুলা সর্বোচ্চ 400-500 টাকা। উনি বলে যে আমার ড্রাইভার, আমার পিয়ন প্রত্যেকের ঢাকাতে ফ্ল্যাট আছে, বাড়ি আছে, আমি কোনো রকমে 4টা ডাল ভাত খেয়ে বাচ্চাগুলারে পড়াইয়া 12 বাসার মধ্যে, আর তখন তো সরকারি ফ্ল্যাটে থাকতো, সরকারি কোয়ার্টারের মধ্যে। তো উনি বলল যে আমি যে কত আরামে আছি, আমার ভিতরে হারাম নাই, আমি যথেষ্ট আরামে আছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এটাও বলছে যে আমার পিয়ন ঢাকাতে 2-3টা বাড়ি, তবে 3 মাস পরে পরে ইন্ডিয়া যাইয়া 4.5 লক্ষ টাকা দিয়ে কি ইনজেকশন পুশ করে আসে। আর উনি বলতেছে আমি লাস্ট কবে প্যারাসিটামল নাপা খাইছি আলহামদুলিল্লাহ আমার নিজেরও মনে নাই। সুবহানাল্লাহ না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন সচিবের এই কথা, আরো অনেক কথা বলছে, আমি প্রায় জায়গায় কথাগুলো বলি, ওনার এই কথাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার ব্যবস্থা আছে। তা আমি পয়েন্টে পয়েন্টে বলতেছি, স্যার আপনারা তো বিভিন্ন জায়গায় পরিদর্শনে যান, বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন সভা সমাবেশে যান, ওই জায়গায় যাওয়ার পরে আপনাদের জন্য বিভিন্ন আপ্যায়নের ব্যবস্থা রাখি, ভালো খাবারের ব্যবস্থা রাখি, কথা বলেন ঠিক না? তো ওই জায়গায় কি আপনি খাওয়া দাওয়া করেন না? তো উনি বলে আমার যদি আগে থেকেই শিডিউল দেওয়া থাকে যে অমুক দিন অমুক জায়গায় যাব এবং ওই জায়গায় খাবারের ব্যবস্থা, তখন আমি বুদ্ধি করে হুজুর রোজা রেখে দিই। সুবহানাল্লাহ না? কি করি? রোজা রাখি। আচ্ছা, কোনো কারণে যদি আমাকে কোথাও এরকম আয়োজনে বসতে হয়, তখন খাবার আসলে আমি একটু ডাল বা সবজি 1 প্লেট বা কোনো রকমে নিয়ে, বাকি মাছ মাংস যত আইটেম আছে সবগুলো অ্যাভয়েড করে অল্প ভাত আর অল্প তরকারি খাই। আর মনে মনে আন্দাজ করি এখানে কত টাকার খাবার খাইলাম। আমি নেমেই রাস্তায় প্রথম যে ফকিরকে দেখি, ওই খাবারের পয়সা অনুযায়ী 100-150 টাকা তারে দান করে দিই। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আমার এইভাবেই আমার লাইফটাকে এই পর্যন্ত নিয়ে আসছি, আর কিছুদিন বাঁচলেই বাঁচবো। হুজুর দোয়া করবেন যেন এইভাবে চলতে পারি। আমি ওনার থেকে শিক্ষা নিলাম যে আসলে মুরব্বীরা বলে হারামে আরাম নাই, আর হালালের মতো শান্তি পৃথিবীতে নাই। এই যে আপনি বলেন যে একজনের 1.5 লক্ষ 2 লক্ষ টাকা উপার্জন করে, মাস শেষে বাজারের পয়সা নাই, অসুখ বিসুখ কত রকমের যে কত কিছু আছে, আর এই ইমাম মুয়াজ্জিন গুলো 5-7-10,000 টাকা বেতন পায়, আজিমুস শান ভাবে চলে। কারণ কি জানেন? আল্লাহ তাদের এই উপার্জনের মধ্যে বরকত দান করে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরাও একটু হালাল চলা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? মনোযোগ। হুজুর গাউসে পাক ছোট বাচ্চা জুতা সরাচ্ছে, এখন মুসল্লি যে না পারে সেও চিল্লাচ্ছে, কারণ গলা এখন সবার কি বড়। ইমাম মুয়াজ্জিন খতিবের বেলায় সবার গলায় বড় হয়। তো হুজুরের আব্বা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আবু সালেম মুসা যোগী দুস্ত রাহমাতুল্লাহি আলাইহি, খুব বুজুর্গ মানুষ। উনি যখন বের হয়ে আসলো, এখন বলতেছে হুজুর এই ছোট বাচ্চাটাকে কেন আপনি মসজিদে নিয়ে আসলেন? খুব চেঁচামেচি করতেছে। সহজ সরল মানুষ রাগ করলে একটু বেশি করে। হুজুরের আব্বা রাগান্বিত হইয়া বেটা আব্দুল কাদের বলে একটু চিল্লান দিয়া ডাক দিয়া শাসনের সুরে যখন ডাক দিল, হুজুরের গাউসে পাক ডাকতে বলে আব্বাজি আপনি উত্তেজিত হয়েন না, আপনি রাগ করিয়েন না, আমি কোনো খারাপ কাজ করি নাই, আপনারা নামাজ পড়তেছেন এটা ইবাদত। আমি ভাবলাম আমি ছোট বাচ্চা, আমিও বসে বসে ইবাদত বন্দেগী করি।
সুবহানাল্লাহ। লোকদের মেজাজ আরো গরম, তো যত বড় পুলানা তত বড় কথা। তো তুমি কি ইবাদত বন্দেগী করছো? ডাক দেয়া বলে, বাবাজি মসজিদের সামনের চতুর্দিকে আমি দৃষ্টিপাত করে দেখলাম এখানে জান্নাতি মানুষের জুতা আর জাহান্নামী মানুষের জুতা একসাথে। তাই আমি বেঁচে বেঁচে জান্নাতি মানুষের জুতাগুলো ডান দিকে নিয়ে গেলাম আর জাহান্নামী মানুষের জুতাগুলো বাম দিকে রাখলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এতক্ষণ যারা চিল্লাচ্ছে তাদের জুতা কোন দিকে? বাম দিকে। এখন তাদের তো মনে মনে সাই দেয়, এখন তো জুতার দরকার নাই, আগে নিজের ইজ্জত সামলাই। যে কথা বলছিলাম, হুজুর গাউসে পাক শাহেনশাহ বাগদাদ আম্মা জানের গর্ভ থেকে অলি হয়ে এসেছেন, যাদেরকে মাদারজাত কলি পড়ে। আর যারা অলি হয় তাদের চক্ষু বন্ধ করলে কাশফ এবং তাদের কাশফের মাধ্যমে গোটা পৃথিবীর সবকিছু তারা দেখতে পায়। যেমনটা আমরা যখন খতমে গাউসিয়া শরীফ পড়ি, আপনাদের এলাকায় পড়া হয় না? কেন হয়? কেন হয়? হুজুর গাউসে পাক কি বলে? নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কা খরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। হুজুর গাউসে পাক বলে, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামিআন, আমি আব্দুল কাদের যখন পৃথিবীর সমস্ত গ্রামগঞ্জের দিকে নজর দেই, কা খরদালাতিন আলা হুকমি ইত্তিসালি, গোটা পৃথিবীর সবকিছু বৃদ্ধাঙ্গুলের মধ্যে সরিষার দানা রাখলে যেমন স্পষ্ট দেখা যায়, আমি আব্দুল কাদের পৃথিবীর সবকিছু আমার বেলায়েতের নজর দিয়া দেখতে পাই। বড় করে বলি সুবহানাল্লাহ। তাইলে হুজুর গাউসে পাক 4 বছর বয়সে নামাজের তালিম আমাদেরকে দিয়েছে। আমরা নামাজ পড়িনি। আমাদের বাচ্চাগুলো 10, 12, 15 বছর হয়ে যায়, আমরা তাদেরকে নামাজের শিক্ষা দেই না। অথচ রাসূলুল্লাহর হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। উম্মত, সন্তানের 7 বছর হইলে তাকে নামাজের আদেশ দাও, 10 বছর হইলে প্রয়োজনে তাকে বেত দিয়ে পিটাও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', আর সন্তানের বিছানাকে পৃথক করে দাও। বড় করে বলি না সুবহানাল্লাহ। তার মানে আপনি 7 বছরের বাচ্চাকে যদি নামাজের আদেশ দেন, তার মানে 7 বছরের আগে তাকে নামাজ শিখাতে হবে। না শিখায় আদেশ দিতে পারবেন? তাহলে বাচ্চাগুলোকে 7 বছরের আগে নামাজ শিখাবেন। কয়জন আব্বা আম্মা আছেন এই ফরহাদাবাদে যে 10 বছরের বাচ্চা নামাজ পড়ে না, এই জন্য তারে বেত দিয়ে পিটাইছেন? আছেন? একজনও নাই। কেমনে পিটাইবেন? 10 বছরের বাচ্চা সব বুঝে, আপনি তারে পিটাইতে গেলে সে হাসি দিয়ে বলবে, আব্বা আম্মা তোমাদের নিজেরই তো ফজরের নামাজের খবর নেই। কথা কোন ঠিক না? একটা সময় শহরে মানুষ 8টা 10টা ঘুম থেকে উঠতো, এখন গ্রামে গঞ্জে আরো বেশি নবাব। আর চ্যাংরা পোলাপাইন রাতে 3টা 4টা পর্যন্ত মোবাইল চালাবে, ফেসবুক, বিভিন্ন অশ্লীল বেহায়াপনা দৃশ্য দেখে দেখে রাত শেষ, ফজরের আজান দিব, শয়তান এসে ঘুমের চাপা দিব, তখন ঘুম। এই জন্য আজকে এই অবস্থা। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল দেওয়ার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন আমিন। তাইলে আজকের শিরোনামের কথাগুলোই আমি বলতে বলতে সময় শেষ। ঈদে মিলাদুন নবীর সাথে নামাজের সম্পর্ক শাওয়াহিদুন নবুওয়াত কিতাবে আছে। রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আসলো, হুজুরের ফুফি আম্মা সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব উনি বলতেছেন, যে মাত্র দুনিয়াতে আসলো, আসার পরে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে মেসেজ দিল, যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করবা, আমি রাসূল দুনিয়াতে এসে সিজদা দিয়েছি আল্লাহকে, তোমরাও দাও। আর তোমাদের দেওয়ার জন্য একটা পদ্ধতি রেখে দিয়েছি, সেই পদ্ধতির নাম হলো নামাজ। বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপরে আমল দেওয়ার তৌফিক দান করুন। আর যতই নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করি, এই জায়গা যদি আল্লাহর হাবিবের মহব্বত না থাকে, এই নামাজ রোজা কোনো কাজে আসবে না। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। খবরদার, সাবধান, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। আজকের এই সময়ে আমার মতো বহু বক্তা আছে, বহু আল্লামা, নামের আগে মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, পিছনে টাইটেলের অভাব নাই, কিন্তু ভাইদের আপত্তিকর বক্তব্য যেগুলো শুনলে রাসূলের শানে আঘাত হানে, সাহাবায়ে কেরামের মান সম্মান নষ্ট হয়, উম্মাহাতুল মুমিনিন আম্মা জানদের শানে আঘাত হয়, ওলি আল্লাহদের শানে আঘাত হয়, এই ধরনের বক্তব্য শুনে কখনো বেঈমান হওয়ার কোনো সুযোগ নাই। এগুলো অ্যাভয়েড করবেন। আপনি ব্যক্তিগতভাবে কাউকে লাইক করতে পারেন, কিন্তু তার বক্তব্য যখন কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হবে,
তখন আপনি সেটাকে কখনো পছন্দ করতে পারবেন যদি করেন আপনার বিপদ হবে। তো যাই হোক, আমি আর সামনে বাড়ছি না। গাউসিয়া কমিটি বাংলাদেশ আধ্যাত্মিক ও রাজনৈতিক একটি সংগঠন যারা মানব কল্যাণে নিয়োজিত, মারহাবা বলবেন না? এবং গাউসিয়া কমিটির ব্যানারে দাওয়াতুল খায়ের অনুষ্ঠান হয় আপনাদের এলাকায়, মসজিদে মসজিদে দাওয়াতুল খায়ের প্রোগ্রাম চলে, হয় না? এদিকে হয় না। এটা চালু করবেন, সময়ের এবং যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চাহিদা মেটাবে এটা। দাওয়াতুল খায়ের মাধ্যমে মুআল্লিম নিয়োগ করে, যারা এসে আপনাদেরকে মাসে অথবা সপ্তাহে অথবা 15 দিনে একবার যে কোনো সময় করে, বৃহস্পতি শুক্রবার যেদিন আপনাদের সুযোগ হয়, মাগরিব থেকে আসা পর্যন্ত বা আসর থেকে মাগরিব পর্যন্ত বা জোহর থেকে আসর পর্যন্ত দৈনন্দিন জীবনের মাসআলা মাসাইলগুলো যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন। কারণ নামাজ যে পড়তেছেন, উজু বানাচ্ছেন, উজুটা হচ্ছে কি হচ্ছে না, রুকু সাজদাগুলো ঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না, এগুলো না জেনে শুধু করলেই কি হবে? এগুলো জানা দরকার আছে না নাই? ন্যূনতম যে মাসালাগুলো না জানলে শরীয়তের আমল করা যায় না। এগুলো শেখার জন্য, ইসলাম সম্পর্কে প্রাথমিক নলেজ নেওয়ার জন্য দাওয়াতুল খায়ের মাহফিলের বিকল্প নাই। আমি মসজিদ কমিটির সাথে যারা আছেন বা গাউসিয়া কমিটির দায়িত্বশীল যারা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনার আঞ্জমানের সাথে যোগাযোগ করে এখানে এটার ব্যবস্থা করেন। এটা অনেক জায়গায় এটা চালু করার মাধ্যমে এলাকার মধ্যে অনেক পরিবর্তন এসেছে, বাইরে অনেক কিছু জেনেছে। আল্লাহ পাক যেন আমাদেরকেও গাউসিয়া তরবিয়াতুন নেসা বলো কিতাবের নাম, অনুষ্ঠানের নাম হলো দাওয়াতুল খায়ের, উত্তম দাওয়াত। তার চেয়ে ভালো দাওয়াত আর কিছু হতে পারে? যেখানে কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়া হয়, কোরআন হাদিসের বাণীগুলো জানানো হয়, তার চেয়ে ভালো দাওয়াত আর হতে পারে না। এই জন্য এটার নাম হলো উত্তম দাওয়াত, দাওয়াতুল খায়ের। আমার কথা বিক্ষিপ্তভাবে যাই বলেছি, ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের সকলকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে যেন অটুট থাকার তৌফিক দান করে বলুন আমিন। আমি আর সামনে বাড়ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আমি হুজুরকে গাউসিয়া কমিটি বংশাল শাখার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। আছি গডবে আমি পাপেরি সাগরে, আছি গডবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে রহমত।
করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বংশাল হামিদিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ খুরশিদ আলম হুসাইনি মাদ্রাসাতুল আলী। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বংশাল হামিদিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ খুরশিদ আলম হুসাইনি মাদ্রাসাতুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah kostor malah.